প্রখ্যাত তাফসিরকারক সুফিসাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ কোরআন দর্শনের ভাবধারার আলোকে বলিয়াছেন, আপন নফসের কর্মকাণ্ড হইতে বেঁচে থাকিতে হবে, উহা হইতে বড় শত্রু আর নাই। এই বাণীটি মূলত সুফি সাধনার অন্যতম মৌলিক সত্যকে তুলে ধরে। এখানে নফস বলতে কেবল মানুষের দেহগত চাহিদাকেই বোঝানো হয় না, বরং সেই অন্তর্গত প্রবৃত্তি, অহং, লোভ, হিংসা, কামনা, আত্মগর্ব এবং স্বার্থকেন্দ্রিক আকাঙ্ক্ষার সমষ্টিকেই বোঝানো হয়, যেটা মানুষকে আল্লাহমুখী জীবন থেকে দূরে সরিয়ে নিজের ইচ্ছার দাসে পরিণত করে দেয়। সুফি দর্শনে নফসকে এমন এক অভ্যন্তরীণ শক্তি হিসেবে ব্যাখ্যা করা হয়, যেটা নিয়ন্ত্রণহীন হলে মানুষ বাহ্যিক শত্রুর আগেই নিজের অন্তর্জগতের শত্রুর কাছেই পরাজিত হয়। কোরআনে মানুষের নফসের বিভিন্ন অবস্থার কথা উল্লেখ আছে, যেমন নফসে আম্মারা, যেটা মন্দের দিকে প্ররোচিত করে, নফসে লাওয়ামা, যেটা ভুলের জন্য নিজেকে ভৎসনা করে, এবং নফসে মুতমাইন্না, যেটা প্রশান্ত এবং আল্লামুখী। সুফি সাধনার উদ্দেশ্য নফসকে ধ্বংস করা নয়, বরং তার পরিশুদ্ধি, যেটাকে বলা হয় তাসকিয়াতুন নফস, অর্থাৎ নফসকে এমনভাবে শৃঙ্খলিত করা যেন মানুষের ইচ্ছা আল্লাহর সন্তুষ্টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এই বাণীও সেই আত্মসংযম এবং আত্মশুদ্ধির আহ্বান বহন করে। সুফি আধ্যাত্মিকতায় বলা হয়, মানুষের সবচেয়ে বিপজ্জনক শত্রু বাইরে নয়, ভিতরে। বাইরের শত্রু আপনার সম্পদ কেড়ে নিতে পারে, সম্মান নষ্ট করতে পারে, অথবা শারীরিক ক্ষতিও করতে পারে, কিন্তু নিয়ন্ত্রণহীন নফস মানুষের ঈমান, নৈতিকতা এবং অন্তরের প্রশান্তি নষ্ট করতে পারে। যখন মানুষ নিজের কামনা, অহংকার এবং ক্ষমতার মোহকে সত্যের ঊর্ধ্বে স্থান দেয়, তখনই সে ধীরে ধীরে আত্মিক ভারসাম্য হারাতে থাকে। তাই এই বাণী মানুষকে আত্মসমালোচনা এবং আত্মসংযমের পথে আহ্বান জানায়। সুফি সাধকগণ প্রায়ই বলেন, নফস অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করে। কখনো তা প্রকাশ্য পাপের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে, আবার কখনো সৎকর্মের মধ্যেও অহংকার, আত্মপ্রশংসা অথবা লোক দেখানো মনোভাব সৃষ্টি করতে পারে। অর্থাৎ একজন মানুষ বাহ্যিকভাবে ইবাদত বা সৎ কাজ করলেও যদি অন্তরে অহংকার জন্মায়, তবে সেই নফস আবার নতুন রূপে আত্মপ্রকাশ করতে পারে। আর এই কারণেই আত্মশুদ্ধিকে একটি ধারাবাহিক সাধনা হিসেবেই দেখা হয়। এই বাণীকে দৈনন্দিন জীবনের সঙ্গে মিলিয়ে দেখলে এর তাৎপর্য আরও স্পষ্ট হয়। রাগের মুহূর্তে সংযম, সম্পদের ক্ষেত্রে লোভ নিয়ন্ত্রণ, ক্ষমতার ক্ষেত্রে বিনয়, প্রশংসা পেলে আত্মগর্ব এড়িয়ে চলা, অন্যের সফলতা ঈর্ষা না করা, এসবই নফসের উপর নিয়ন্ত্রণের বাস্তব উদাহরণ। সুফি দৃষ্টিতে প্রকৃত বিজয় অন্যকে পরাজিত করা নয়, বরং নিজের নেতিবাচক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারাই বড় বিজয়। আত্মশুদ্ধির এই পথ কিন্তু কখনোই সহজ নয়। এর জন্য প্রয়োজন নিয়মিত আত্মসমালোচনা, আল্লাহর স্মরণ, আন্তরিক তওবা, নৈতিক চরিত্র গঠন এবং সৎসঙ্গ। আসলে কামেল মুর্শিদের চরণাশ্রয় গ্রহণ করা ছাড়া এই আত্মশুদ্ধির পথ কোনোদিনও সহজ নয়, এবং এখানে এই পথে গন্তব্যেও পৌঁছানো যায় না। সুফি ঐতিহ্যে মনে করা হয়, মানুষ যত নিজের অন্তরকে পরিশুদ্ধ করে, তত তার মধ্যে করুণা, বিনয়, ধৈর্য, সত্যপ্রেম বিকশিত হয়। তখন নফসের প্রভাব কমে আসে এবং হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্তি অনুভব করে। তবে এই বাণীর ব্যাখ্যা করতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য মনে রাখা দরকার। ইসলামী শিক্ষায় নফস বা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি নিজেই অকল্যাণকর নয়, বরং সেটাকে সঠিক পথে পরিচালিত হওয়া প্রয়োজন। ক্ষুধা, বিশ্রাম, পরিবার, জীবিকা অর্জনের ইচ্ছা, সব স্বাভাবিক মানবীয় চাহিদা। সমস্যার সৃষ্টি হয় তখন যখন এগুলো সীমালঙ্ঘন করে অন্যায়, অহংকার বা অবিচারের দিকে মানুষকে ঠেলে দেয়। তাই নফসকে সম্পূর্ণ অস্বীকার নয়, বরং নৈতিক এবং আধ্যাত্মিক শৃঙ্খলার মাধ্যমে নিয়ন্ত্রণ করাই ইসলামী এবং সুফি শিক্ষার মূল বার্তা। পরিশেষে এই সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতির এই বাণীর সারমর্ম হল, মানুষ যদি নিজের অন্তরের অন্ধকারকে জয় করতে পারে, তবে বাহ্যিক প্রতিকূলতাও তার কাছে তুলনামূলকভাবে সহজ হয়ে যায়। কারণ প্রকৃত সংগ্রাম শুরু হয় নিজের ভেতরেই। যে ব্যক্তি প্রতিদিন নিজের অহং, লোভ, ক্রোধ, স্বার্থপরতার বিরুদ্ধে সচেতনভাবে লড়াই করে, সেই ব্যক্তি ধীরে ধীরে আত্মিক পরিপক্কতার দিকে অগ্রসর হয়।
আর সেই অন্তর্জয়ী সুফি দর্শনের ভাষায় মানুষের প্রকৃত মুক্তি এবং আল্লাহমুখী জীবনের অন্যতম ভিত্তি।